রাজীবপুর উপজেলা শাখার সংগ্রামী আহমেদ জননেতা মাওলানা আব্দুল লতিফ, আমি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী সাহেব, প্রধান অতিথি গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমাদের বৃহত্তর রংপুর দিনাজপুর আঞ্চলিক সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আব্দুল মতিন ফারুকী, আমাদের শ্রদ্ধাভাজন বৃহত্তর রংপুর দিনাজপুর টিম সদস্য জনাব মমতাজউদ্দিন মাওলানা মোহাম্মদ মমতাজউদ্দিন সাহেব, মঞ্চপুষ্ট সকল সংগ্রামী উপজেলা নেতৃবৃন্দ, অন্যান্য জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সকল উপজেলা থেকে আগত সংগ্রামী ভাই ও বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, 17 বছর পর কুড়িগ্রাম জেলা শাখা প্রাণ কেন্দ্রে সরকারি কলেজ মাঠে আয়োজিত এই প্রোগ্রামে সম্মেলনে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষভাবে রাজীবপুর ও রৌমারী শাখা নদী বিচ্ছিন্নতা থাকায় গতকাল বিকাল 3টা থেকে আমরা যারা আসা শুরু করেছি, শীতের এই কঠিন কুয়াশাকে ভেদ করে আল্লাহ তাআলা আমাদেরকে উপমত করেছেন, এজন্য আবার আল্লাহকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, গত জুলাই আগস্টের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ করছি, যাদের নেতৃত্বে জগৎ দল পাথরের মতো সরকার এ দেশ থেকে পালিয়ে চলে গেছেন। আজ থেকে 800 বছর আগে লক্ষণ সেন যেমন পেছনে দরজা দিয়ে চলে গিয়েছিলেন, বিগত শেষ স্বৈর শাসক শেখ হাসিনাও পেছনের দরজা দিয়া চলে গেছেন। আমরা মঞ্চের পক্ষে বলতে চাই, 2001 সালে দেশটা যখন একটা বিমান যখন আকাশে উড়া শুরু করে দেয়, ঠিক ওইভাবে উদীয়মান হতেছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি দুর্বাদিত হয়ে ধ্বংস হয়ে যায়। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে এই দেশে জালিম শাসকের আবির্ভাব করেছিল। আল্লাহ তাআলার মেহেরবানির দ্বারা সেই সরকার চলে গেছে, এজন্য উন্মুক্ত আমিন পরিবেশ পেয়েছি। আসুন এই সময়কে কাজে লাগিয়ে আমরা যার যার উপজেলাকে সংগঠিত করি, আল্লাহ তাআলা তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।